মনে করো মনের টানে আমরা আসি, আমরা ওলিদের আমরা ভালোবাসি আর কি। বুকের দরদি আমার জনম দুঃখী মা। এই মেলাতে কেন আসেন? এখানে 2-3 বছর আগে আইছিলাম যে যদি বাবার দয়ায় আল্লাহ যদি রহমত করে আমার ঘরে যদি একটা ছেলে সন্তান দেয়, আমি একটা খাসি নিয়ে এখানে এসে কি করে যাব। আল্লাহ আমার ঘরে একটা ছেলে দিছে, বয়স 11 মাস। এই জন্য আমি আইছি মানসিকটা সোজার জন্য। আপনার মনের আশা পূরণ হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করছে। বাংলার বুকে শত বছরের প্রাচীন এক মেলা দুর্মুট মেলা। বৈশাখ মাস জুড়েই চলে এই উৎসব। মেলান্দহ উপজেলার দুর্মুট ইউনিয়নের এই মেলা শুধু আনন্দ নয়, আধ্যাত্মিকতার এক মিলন মেলা। এই মাজারে আসার কারণটা কি? ভাই বোন মেলা, মিলন মেলা, এই সবার সঙ্গে একটু সাক্ষাৎ হয় বছরে, খুব ভালো লাগে আমাদের। জামালপুর জেলা শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তর পূর্বে মেলান্দহ উপজেলার দুর্মুট ইউনিয়ন পরিষদের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচীন এক ঐতিহাসিক স্থান হযরত শাহ কামালের মাজার। বহু প্রাচীন এই ঐতিহাসিক স্থান মানুষের মাঝে সবচেয়ে বেশি পরিচিত হযরত শাহ কামালের মাজারকে ঘিরে। এই মেলাটা কেন হয়? হযরত শাহ কামালের উদ্দেশ্যে আমরা সবাই আসি, বাবার আশীর্বাদ হয়ে তার কাছে আমরা কান্দাকাটি করি, আল্লাহ রাসূলের গুণগান গাই, এইটুকুই আমাদের কর্ম। আজ থেকে প্রায় 450 বছর আগে 1575 সালে ইয়েমেন থেকে দ্বীন ইসলাম প্রচারের জন্য বাংলার মাটিতে আসেন হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাই এবং তার সহোদর ভাই হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই। শাহ কামাল রহমতুল্লাহ আলাই ছিলেন বড় ভাই, আর তিনাকে ঘিরেই এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে মাজার শরীফ। সেই থেকে স্থান হয়ে ওঠে আধ্যাত্মিকতার এক মহান কেন্দ্র, যার চারপাশে ঘিরে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই দুর্মুট মেলা। প্রতিনিধি নিয়োগ করছে আমার স্রষ্টা, যেমন নবী রাসূল, গাউস কুতুব, ওলিয়া উলিয়া, পীরাউলিয়া, ওনারা তো হলেন আল্লাহর একজন দাসত্ব খাস লোক। এখানে মানুষ মূলে আসে বাবা শাহ কামাল, তার কাছে মান্যত করে, মান্যত আসা পূর্ণ হয় বিদায় তার কাছে লোকজন আসে প্রতি বছর বৈশাখ মাসে। এই মেলায় কেউ আসেন মান্যতের আশায়, কেউ আসেন ধ্যানে বসতে, মাজারে গিয়ে মান্যত করেন, আর পূরণ হলে রান্না করেন সিন্নি খিচুড়ি, কখনো খাসি কখনো মুরগির। ভক্ত আশেকানরা একসাথে বসে খাবার ভাগ করে খান। এই মেলা শুধু খাবার আর আচার নয়, এ এক আধ্যাত্মিকতার বন্ধনের দৃষ্টান্ত প্রতীক। খাসি দিয়ে খিচুড়ি ভাগ করে বাজারে দিয়ে সবাই আত্মীয় স্বজন সবাই নিয়ে আসছি। এটা আমার বড় ভাই বিদ্যুৎ ভাই, এর একটা ছেলে সন্তান হয়েছে, এর জন্য এর উপলক্ষে এই খাসি মানত করা হয়েছিল। প্রতি বছর দুর্মুট মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এক বিশাল সাংস্কৃতিক আয়োজনও। বাউল গান, পুঁথিমাঠ আর গ্রামীণ বিনোদনে মুখর থাকে মেলার মাঠ। শিশুরা মেতে উঠে নাগরদোলা আর খেলাধুলায়। তবে এবছর এসএসসি পরীক্ষার কারণে প্রশাসন গান বাজনা নিষিদ্ধ করেছে, তাই মানুষ এবার মূলত মান্যত করতে, ধ্যান জ্ঞান আর দোয়া দুরুদ পড়তে মেলায় আসছে। এই মেলা নিয়ে আপনার ব্যক্তিগত কোনো স্মৃতি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, অনেক সুন্দর একটা স্মৃতি আছে। এই মেলাটা যখন আমি প্রথম আসি, সময়টা 2007 সাল, ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জ ফেরার পথে, তখন একদিন ইঞ্জিন বিকল হয়ে যায় ট্রেনের এই দুর্মুট রেলওয়ে স্টেশনে। সেদিন সারা রাত কোনো ট্রেন চলাচল হবে না, তাই এখানে আমরা আসি, অনেকেই সকল যাত্রীরা আসে, এসে মেলা ঘুরতেছিলাম। তখন থেকে জানতে পারি যে এখানে এই মাজারকে উদ্দেশ্য করে উরস হিসাবে প্রত্যেক বছরের পহেলা বৈশাখ থেকে শেষ বৈশাখ পর্যন্ত 1 মাস ব্যাপী এখানে মেলা চলে। তখন থেকে সময় পেলে মাঝে মধ্যে আসি।
দুর্মুখ মেলা কেবল এক মাসেরই আয়োজন নয়, এটি আমাদের আত্মার সঙ্গে মিশে থাকা এক জীবন্ত ইতিহাস। এখানে মানুষ আসে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে, আর ফিরে যায় পূর্ণতা আর শান্তি নিয়ে। যুগ পাল্টিয়েছে, বদলেছে সময়, তবুও দুর্মুখ মেলা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজারো মানুষের মনে। আমি বাদল মোল্লা ছিলাম আপনাদের সঙ্গে বাংলার মাটি ও মানুষের গল্প নিয়ে। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং বাংলাকে ভালোবাসবেন। খুদা হাফেজ।